আজকে আমি চিতল পিঠে বানাবো। দেখুন, চিতল পিঠে করার জন্য আমার পুরটা রেডি হয়ে গেছে। এখানে আছে সুজি, চালের গুঁড়ো, আর হলো ময়দা আর বেকিং পাউডার আছে। এখানে আমি এটাকে ব্যাটারটাকে গুলে নিয়েছি খুব সুন্দর করে উষ্ণ গরম জলে। এখন আমি সেই পিঠেটাকে কড়াইতে একটু তেল বুলিয়ে নেব। তেল বুলিয়ে নিচ্ছি। দেখুন, আমি এবার পিঠেটা ছাড়বো। খুব সুন্দর হবে চিতল পিঠে খেতে। খেজুরের গুড় দিয়ে বানাতে হয় চিতল পিঠে। এটা আপনি 5 মিনিট রেখে দেবো। নমস্কার বন্ধুরা, আমার পিঠেটা হয়ে গেছে। এখন দেখুন উঠিয়ে কেমন হয়েছে। কি সুন্দর হয়েছে আমার পিঠেটা। দেখুন কত সুন্দর উঠে গেছে চিতল পিঠেটা। খুব সুন্দর খেতে। পিছনটা দেখি কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে সফট, কি সুন্দর হয়েছে। এবার আমি বাদ বাকিটা করে নিচ্ছি। আমি আবার একটু সর্ষের তেল কড়াইতে দিলাম, দিয়ে আমি ব্যাটারটা দিলাম। এটা পরিমাণ মতন মাপে মাপে দিতে হবে। এবার আমি এটা ঢেকে দিলাম। আপনারা পরিমাণ দেখি আমার পিঠেটা হয়ে গেছে নাকি। মনে হচ্ছে তো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে পিঠেটা। দেখুন খুব সুন্দর হয়েছে। আমার পিঠেগুলি ভাজা হয়ে গেছে। আপনারা দেখুন খুব সুন্দর পিঠেগুলি হয়েছে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। পিঠের পিছনটা দেখুন, সামনেটা দেখুন। কত সুন্দর নরম তুলতুলে, স্বাদ, খুব স্বাদ লাগবে খেতে। নরম তুলতুলে চিতল পিঠে খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই করে খাবেন চিতল পিঠে। ঝোলা গুড় দিয়ে ভিজিয়ে খেতেও খুব ভালো লাগে। আমার চ্যানেলটাকে আপনাদের কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর হলো বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের ধারে। আপনারা প্রীতম গোস্বামীর ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। কোনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।